আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি তন্নিস কিচেন অ্যান্ড ট্রাভেলিং থেকে। আজকে আজকে নাস্তা তৈরি করছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তন্নিস কিচেন অ্যান্ড ট্রাভেলিং থেকে। আজকে ছোট্ট একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি, চিকেন বান। সেজন্য চুলাতে অলরেডি তেলে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ এবং রসুন কুচি তেলে ভাজছি, লবণ দিয়ে দিলাম। এখন এতে মাংস ছোটো ছোটো করে কেটে নেওয়া দিয়ে দিলাম। তারপর একটু দিয়ে হচ্ছে সয়া সস এবং টমেটো সস। টমেটো সস যদি না থাকে আপনারা টমেটো দিতে পারেন, এই সিজনে যেহেতু টমেটো আছে। টমেটো ক্যাচাপও দিতে পারেন, যেটা ইচ্ছা হয় দিতে পারেন, আবার নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন। তারপর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এভাবে একটু ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে তারপর একটু ভালোভাবে এটাকে সিদ্ধ এবং কষিয়ে নেব। তারপর লাস্ট পর্যন্ত একটু অপেক্ষা করি। আমরা এরপর বাটার বানের ডো করে রেখেছি। এই যে আমার হয়ে গেছে চিকেনটা। এখন বাটার বানের ডোটা আমি তৈরি করেছি আপনার ইস্ট, একটু সামান্য গরম পানি দিয়ে ইস্টটা যখন হয়ে এসেছে সেখানে আমি পরিমাণ মতো ময়দা আর সামান্য একটু তেল আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো। তারপর যখন ডোটা অনেক ফুলে গেছে, এরপর ছোট ছোট লিচির মতন নিয়ে আপনি যতটুকু পরিমাণে আপনি করবেন সেই অনুযায়ী আপনি যতটুকু বড় করবেন আর কি, সেভাবে করে এই যেভাবে পুরটা দিয়ে তারপর মুড়িয়ে নিলাম। তারপর এর উপর একটু সামান্য আপনার ডিম ব্রাশ করে নিব। ডিম ব্রাশ করে একটু সাদা সিসিমি দিয়ে দেবো। আমি ডিমের সাথে সামান্য একটু মিল্ক পাউডারও মিশিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু এই যে সাদা তেল দিয়ে দিলাম। তারপর এগুলো আমরা চুলাতে কড়াইতে বসিয়ে দিলাম মিডিয়াম হাই হিটে একটা স্টিলের প্লেটে। সেটার উপর একটা কাগজ দিয়ে আমি সেটা তেল ব্রাশ করে তারপর 4টা বান দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব হওয়ার জন্য। হতে একটু চুলাতে যেহেতু দিয়েছি একটু হতে সময় লাগবে, ওভেনে তো খুব বেশি একটা সময় লাগে না। প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। এই হয়ে গেল আমার চিকেন বান। দেখতে পাচ্ছেন একটার আবার একটু মাঝখান দিয়ে ভেতর থেকে বের হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে বাটার বান, চিকেন বানটা আসলেও খেতে খুব মজা।